অনেক দিন ধরেই ভাবছি পিঠা খাওয়া হয় না, পিঠা বানাবো। তাই আজ মালপোয়া পিঠা বানাচ্ছি, চলেন। এর জন্য আমি হাফ লিটার দুধ একটু ঘন করে নিয়েছি, সাথে চিনিও দিয়েছিলাম, আরও চিনি দিলাম। আর হচ্ছে 1 কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া আর মৌরি। এবার 3 চামচ গুঁড়ো দুধটা না দিলেও হয়, তারপরও আমি দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। এরপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য ঢেকে। গোল টাইপের একটা কড়াই নিয়েছি, যেন পিঠাগুলো দিলেই ফুলে ওঠে। আর গোল টাইপের কড়াইতে সুবিধা হয়, অল্প তেল দিলেই ডুবো তেলে পিঠাগুলো ভাজা যাবে। পিঠা ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, খুবই তেল ছিটে ওঠে। সময় নিয়ে ধীরে সুস্থে পিঠা বানাতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। কালারটা দেখুন কি সুন্দর কালার আসছে, একটা খয়েরি খয়েরি ভাব চলে আসছে। তখন আমি পিঠাগুলো তুলে নেব। এক পাশ ফুলে উঠবে, তারপর উল্টিয়ে দেব। প্রতিটা পিঠা কিন্তু ফুলে উঠেছে টুপির মতো, সফটও হবে অনেক। এক কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া মিক্সড করে আমি 10 থেকে 12 পিসের মতো পিঠা বানাতে পারবো। যদি আপনার পরিমাণ আরও বাড়াতে হয়, তাহলে এই মেজারমেন্ট ঠিক রেখে পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। আর আধা কাপের মতো চিনি দিয়েছি, 1.5 কাপ পরিমাণ ময়দা, চালের গুঁড়া এবং আধা কাপ চিনি। আর দুধ, আধা লিটার দুধ ঘন করে তারপর মিক্সড করে দিয়েছিলাম। পিঠা ভাজার পর যে তেলটা থাকবে, সেই তেলটা আমি ছেঁকে রেখে দেব। পরবর্তীতে মিক্সড করে অন্য তরকারি বা মাছ ভাজার সময় দিয়ে দেব, যাতে তেলটা ওয়েস্ট না হয়। যেহেতু আমি খুব ডিপ আঁচে ভাজছি না, তাই তেলটা নষ্ট হবে না। একটু খেয়াল করে সব কাজ করলে আসলে সব কিছুই ঠিকঠাক মতো করা যায়। বিকেলের নাস্তা বা যে কোনো আড্ডায় এই পিঠাটা খুব ভালো চলে। একটা পিঠা তুলছি আর একটা পিঠা দিয়ে দিয়েছি। এভাবে করে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। 12 পিস 13 পিসের মতো পিঠা হয়েছে। অতি সহজ, সবাই বানাবেন এবং মজাদারও কিন্তু।